ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি আলহাজ মোহাম্মদ মকসুদুল ইসলাম। আলহাজ মোহাম্মদ মকসুদুল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমার দরুদ পাঠে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই ঘোষিত সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ঘোষণা করেছে। তারই অংশ হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই বিক্ষোভ মিছিল শেষ করে সমাবেশে একত্রিত হওয়ার তৌফিক দান করল, সে আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে আমি মনে করি মূল কথা হলো এদেশের মধ্যে ইসলামী হুকুমত যদি কায়েম হয় তাহলে নাস্তিকরা পালাতে দিশা পাবে না। এই ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে সর্বাত্মকভাবে আমাকে আপনাকে সকলকে নামিয়ে পড়তে হবে এবং ইসলামী আন্দোলনের সঙ্গে যোগ দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। তা না হলে এই বাতিলরা একের পর এক বছর শাসন করতেই থাকবে আর এই রকম ভাবে নির্যাতন নিপীড়ন করতেই থাকবে। আজকে বাংলাদেশ সরকার কিভাবে দখল করে আছে একটানা 15টি বছর ধরে মানুষগুলিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তিনি মসনদে বসে যা কিছু করতেছে তাই মেনে নিচ্ছে বা দেশের জনগণ। কিন্তু এমন কাজ করবেন না যেটা সীমাহীন, সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে। আপনি যে ভারতের সঙ্গে চুক্তি করেছেন, যে চুক্তিগুলি বাংলাদেশের মানুষ মেনে নেবে না, তার মধ্যে আপনারা অবগত হয়েছেন রেল চুক্তি, ব্যবসা বাণিজ্যের চুক্তি, ঔষধের সমঝোতা, যা কিছু আছে এখানে 10টি যে চুক্তি করেছেন, এই চুক্তিগুলি বাংলাদেশের কি শর্তটা আছে, কি শর্তটা করেছেন আপনি? আমার পূর্ববর্তী সাংগঠনিক সম্পাদক বলেছেন আমরা 1 কেজি খেজুর নিয়ে আসি 230 টাকা ট্যাক্স দিতে হয়। আর আপনি বাংলাদেশের সঙ্গে ভারতের যে সমঝোতা করেছেন, যে ব্যবসাটা করতে চাচ্ছেন, বাংলাদেশে কি লাভবান হবে? বাংলাদেশ তো লাভবান হবে না। আশা করা যায় এই চুক্তি যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে বাংলাদেশের মানুষ অনাহারে মৃত্যুবরণ করবে। তার কারণ এই ফারাক্কার চুক্তি আমরা দেখেছি, যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন ফারাক্কা বন্ধ করে দেওয়া হয়, আর যখন পানির কোনো প্রয়োজন হয় না ফারাক্কার সমস্ত মুখ খুলে দেওয়া হয়। তার মানে আমরা ওই গ্রীষ্মকালে পানির অনাহারে আমরা যেন ধুকে মারা যাই, আর পানির সময় যেন ধুকে আমরা পানিতে ডুব খেয়ে আমরা যেন মারা যাই। এই চুক্তি করেছিলেন। আজকে ঠিক যে 10টি চুক্তি করেছেন এই বাংলাদেশের মানুষের ধুকে মারতে হবে। তাই আমি দেশবাসীকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের সরকার কিন্তু আমাদের সরকার নয়। বাংলাদেশের সরকার আমরা এতদিন মনে করেছিলাম ভারতের দালাল, কিন্তু ভারতের দালাল নয়, এই বাংলাদেশ সরকার ভারতের সরকার। বাংলাদেশ সরকার ভারতের মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করতেছে। তাই বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। কখন কোন ডাক আসে, পীর সাহেব চরমনাইর নেতৃত্বে যখন যে ডাক আসবে সেই ডাকে আমাকে আপনাকে সাড়া দিতে হবে, যেন এই বাংলাদেশের সরকার এই 10টা চুক্তি বাতিল করতে বাধ্য হয়। যদি বাতিল না করে তাহলে পীর সাহেব চরমনাইর নেতৃত্বে প্রয়োজনে আমরা কাপড় নিয়ে আমরা মাঠে
ময়দানে নামবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য, দেশের জন্য, জাতির জন্য কাজ করার, কথা বলার তৌফিক দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।